জুন মাসে মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত ৩টি কেন্দ্রের একটির নিচ থেকে ইরান হয়তো সমৃদ্ধ ইউরেনিয়াম বের করে নিতে পারে। ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ওয়াশিংটনে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ওই শীর্ষ ইসরায়েলি কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের বেশিরভাগ সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্পাহানে মাটির নিচে সংরক্ষিত রয়েছে। গত ২২ জুন অপারেশন মিডনাইট হ্যামারের সময় সাবমেরিন থেকে ছোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হানে ওই স্থাপনায়। তবে এ নিয়ে ওই কর্মকর্তা কোনো উদ্বেগ প্রকাশ করেননি। তিনি জানান, ইরান সেই উপাদান পুনরুদ্ধারের চেষ্টা করলে সম্ভবত ধরা পড়ে যাবে। দফায় দফায় ইসরায়েলি হামলার পর গেল ২১ জুন ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ফার্দো, নাতানজ ও ইস্পাহানে অভিযান চালায় যুক্তরাষ্ট্র। দুইটিতে ফেলা হয় ৩০,০০০ পাউন্ডের ১৪টি বাংকার বিধ্বংসী বোমা, আর ইস্পাহানে আঘাত হানে ক্রুজ মিসাইল। ওই হামলার পর ট্রাম্প ও তার প্রশাসনের সদস্যরা দাবি করেছিলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কলি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বহুবার বলেছেন অপারেশন মিডনাইট হ্যামার ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। তার দৃঢ় নেতৃত্বের জন্যই আজ পুরো বিশ্ব আরও নিরাপদ। তবে ফাঁস হওয়া মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ফার্দো, নাতানজ ও ইস্পাহানে ৩টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও পুরোপুরি ধ্বংস হয়নি। জুনের শেষের দিকে সিআইএ পরিচালক জন র্যাডক্লিফ মার্কিন আইন প্রণেতাদের জানান, ইরানের একমাত্র ধাতব ইউরেনিয়াম উৎপাদন কেন্দ্রটি ধ্বংস হওয়ায় তাদের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা কার্যত শূন্যে নেমে গেছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএইএ এর প্রধান রাফায়েল গ্রোসি জানান, ইরানের ৩টি পরমাণু স্থাপনা গুরুত্বপূর্ণ মাত্রায় ধ্বংস হলেও এর কিছু অংশ এখনও অবশিষ্ট রয়েছে। তিনি বলেন, সবকিছু শেষ হয়ে গেছে বা সেখানে কিছুই নেই এমনটি কেউই বলতে পারবে না।